হাই, শুভ সকাল। কারণ আমি খুব সকাল সকাল কোথাও যাচ্ছি আর তোমাদেরকে সাথে নিয়ে যাব। অলরেডি রেডি হয়ে গেছি, কেমন লাগছে সেটাও জানাবে। আর হ্যাঁ, চলো, ভীষণ সুন্দর একটা জায়গায় তোমাদেরকে ঘুরতে নিয়ে যাবো আজকে আমার সাথে। চলো তাহলে, কোথায় যাচ্ছি, কি করছি, সাথে থাকো, বুঝতেই পারবে, দেখতে পাবে। এই যে দেখতে পাচ্ছ, আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাসা থেকে এয়ারপোর্ট যেতে 2 ঘন্টার মতো সময় লাগে। গাড়িতে বসে পড়েছি আর ক্যামেরাটা হাতে নিলাম, তোমাদের জন্য শ্যুট করলাম, নিজেকে একটু দেখে নিলাম সব ঠিকঠাক আছে কিনা। যদিও এই মাত্র উঠেছি, বেশিক্ষণ সময় হয়নি, কিন্তু এখানে মিউজিক বাজছে বলে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে, কারণ কপিরাইট আসতে পারে। ওজন্যই সাথে থাকো, তোমরা দেখতে পাবে বাকি সব কিছু। আর কিছুটা পথ গেলে দেখতে পাবে এরকম একটা স্টেশনের মতো আসবে, অর্থাৎ এগুলোকে এখানে রাউন্ডাবোট বলা হয়। আর এই দেশটার নাম কি বলো তো? এটা সরকারি উপাধি পেয়েছে সুলতানাত অফ ওমান। বন্ধুরা, আমরা মাঝপথ পর্যন্ত এসেছি, ভাবলাম একটুখানি সামনে আসি, কথা বলি। এখান থেকে এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টেই যাচ্ছি মেনলি। এয়ারপোর্ট প্রায় আরও ধরো 40 মিনিটের মতো দূরত্ব আছে। থাকো, পাশে থাকো, তোমাদেরকে অনেক কিছু দেখাবে। চলো আজকে ওমান নিয়ে তোমাদেরকে কিছু কথা বলি বন্ধুরা। দক্ষিণ পূর্ব কোণাতে অবস্থিত একটি রাষ্ট্র। এটি একটি মরুভূমির দেশ, যেখানে সুউচ্চ পর্বতমালার ঠিক পাশেই রয়েছে উজ্জ্বল শুভ্র বালুর সমুদ্র সৈকত। ওমানের রাজা সুলতান উপাধি ব্যবহার করেন, আর দেশটির নাম হচ্ছে ওমান অফ সালতানাত। ওমান বলতেই অনেকেই বোঝে কি এখানে মরুভূমির এলাকা বা শুধু পাহাড় পর্বতই আছে। না বন্ধুরা, এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। আগের চেয়ে ওমান কিন্তু অনেক ডেভেলপ হয়েছে, আগে কিন্তু এতটা কিছু ছিল না। ধীরে ধীরে কিন্তু আরও উন্নতির দিকে যাচ্ছে। এখানে গাছপালা বলতে আছে শুধু মরুভূমির কাঁটাগুল্ম আর কিছু ঝোপঝাড়, আর ডালিম, অ্যাপ্রিকট, পিচ বা আঙ্গুরের মতো ফল জন্মে এখানে। আর বিশেষ করে এখানে তোমরা খেজুর গাছটাই বেশি দেখতে পাবে, আর প্রচুর পরিমাণে এখানে কিন্তু খেজুর হয়। দেখতে দেখতে বা বলতে বলতে আমরা কিন্তু এয়ারপোর্টে ঢুকে পড়লাম, দেখতে পাচ্ছ, এন্ট্রি করে নিলাম আমরা, ঠিক আছে। এই যে এখানে দেখাচ্ছি তোমরা, বিমান এসে কিন্তু ল্যান্ড করে ফেলেছে। আমরা এখন কিন্তু ওয়েটিংয়ে চলে যাব, কিছুক্ষণ বসবো। যখন যার জন্য আসছি অপেক্ষা করছি সে যখন আসবে তখন আমরা বেরিয়ে পড়ব। দেখতে পাচ্ছ সবকটা দেখালাম, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। কেমন লাগছে বলো তো? ভীষণ সুন্দর কিন্তু এয়ারপোর্টটা। আগে কিন্তু এতটা, মানে পুরনো যে এয়ারপোর্টটা ছিল সেটা অন্য রকমের ছিল। এখন যে নতুন এয়ারপোর্টটা হয়েছে, অর্থাৎ এটাই নতুন এয়ারপোর্ট, এটা কিন্তু ভীষণ সুন্দর করে তৈরি করেছে। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটা এয়ারপোর্টের ভিতরেই। এটা পুরো ওমানকে বহন করে, ওমানের ঐতিহ্য বহন করেছে। সেটা ছোট্ট পরিসরে একটা রুমের মধ্যে এটা দেখানো হয়েছে। কেমন লাগছে বন্ধুরা জানাবে কিন্তু কেমন। ওমানের মধ্যে প্রচুর পরিমাণে গোলাপি রঙের সুগন্ধি দামাস্কাস গোলাপ জন্মে, কিন্তু এই গোলাপ থেকেই তৈরি হয় এই অঞ্চলের বিখ্যাত পণ্য গোলাপ জল। বুঝতে পেরেছো বন্ধুরা? এর এই যে রুমটা পুরোটা ডেকোরেশন করা হয়েছে ওমানের ঐতিহ্য বহন করার জন্য, বা ছোট্ট পরিবেশরে ওমানকে এটা রিপ্রেজেন্ট করেছে। আমি গিয়ে একটু বসে নিলাম, ভিডিওটা করে নিলাম। ভিডিও না করলে তোমাদের দেখাবোই বা কী বলো। আর এরকম করে কিন্তু ওমানের মধ্যে এই বসানোর জায়গাগুলো ওটা রুমের মধ্যে সেটিং করা হয়। আর এখানে ওমানকে ছোট 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 পরিসরে দেখানো হয়েছে। এই যে দেখতে পাচ্ছ ওমানের ঐতিহ্যবাহী সেই উট পাখি বসে আছে এখানে। আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম, আর যতটা পেরেছি আমি তোমাদের জন্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি। এই রুমটা না নতুনভাবে করানো হয়েছে, পুরনো এয়ারপোর্টে এগুলো কিছুই ছিল না। এখন কিন্তু অনেক কিছু এটা রেখেছে, অ্যাড করেছে। আর দেখতে পাচ্ছ এরকমই রুম ডেকোরেশন করা হয়েছে। ওই যে বললাম ছোট্ট পরিবেশরে ওমানকে এরা রিপ্রেজেন্ট করেছে। ভীষণ ভালো লেগেছিলো। বেশ অনেকটা সময় এখানে কাটিয়েছি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম এয়ারপোর্টে। তো আমরা এখানে বসে বসে সময় দিচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, সময় কাটাচ্ছিলাম। এখন আমরা উপরে চলে যাব, উপরে গিয়ে সেখানেও কিন্তু বসার ব্যবস্থা আছে, ওখানে গিয়ে বসবো। আর এখানে কিন্তু কোনায় কোনায়, কর্নারে কর্নারে, প্রতিটা কর্নারের মধ্যে সিটের ব্যবস্থা করা আছে। যে কেউ আসলে এখানে সময় কাটাতে পারবে, বসতে পারবে। আর এই তো চলে আসলাম, এখানে আমরা মিললে অপেক্ষা করব। তারপর যাকে নিতে এসেছি সে যখন আসবে তখন আমরা এখান থেকে রওনা দেব। এই যে দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে এখনই দেশে চলে যাই। এয়ারপোর্ট দেখলে মনে হয় যেন দেশে যাচ্ছি এরকম একটা ফিল আসে, বা দেশ থেকে আসছি এরকম একটা ফিল আসে। সবাই এরকম লাগেজ করে করে আসছে। এরা কিন্তু বাইরের দেশ থেকে ভিতরে ঢুকছে, ওমানের মধ্যে প্রবেশ করলো আর কি। তো আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম। সময় তো কাটাতে হবে বলো, বেশ অনেকটা আগে এসছে, প্রায় 1 ঘন্টার মতো আগে এসছি। তো একটু যদি ঘোরাঘুরি না করি হয়।
আর অনেক কিছু রয়েছে এখানে দেখানোর মতো, কিন্তু রোদের তাপমাত্রার কারণে না সব কিছু ঠিকঠাকভাবে দেখাও যাচ্ছে না, আর এত বেশি লাইটিং ছিল কি বলবো। তাও যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করেছি, আর বেশ ভালো সময়টা কাটিয়েছি আমরা। কিন্তু আমরা যার জন্য এসেছি, যে উদ্দেশ্যে এসেছি, সে কিন্তু অলরেডি চলে এসছে। আমরা তাকে নিয়ে এখন বেরিয়ে পড়বো। আর হ্যাঁ, এখানের এয়ারপোর্টটার দিকে তোমাদের কেমন লাগলো বলবে। যদি এয়ারপোর্টে দেখার মতো কী বা আছে বলো, কিন্তু এরকম এদেরকে দেখে না দেশকে ভীষণ মিস করছি। কবে যে দেশে যাব, সবার সাথে একটু দেখা হবে, সেটাই ফিল হচ্ছিল তখন এয়ারপোর্টের মধ্যে বসে বসে। আর এই যে দেখতে পাচ্ছ এয়ারপোর্টের ভিতরে কিন্তু রিসিভ করার জন্য কেউ আসলে যখন বুকে লাগবে না, তখন এখান থেকে নিতে পারবে। ইনি মহাশয়কে আমি জিজ্ঞেস করে নিলাম, আমি কি একটু এখানে ভিডিও করতে পারি? উনি তো তাড়াতাড়ি হাসি খুশিভাবে বলে দিল, হ্যাঁ হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই। আর হ্যাঁ, এখান থেকে সোজা আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, কিছু খেতে তো হবে। আর হচ্ছে ভীষণ খিদে পেয়ে গেছিলো, দুপুরের লাঞ্চের সময়ও হয়ে গিয়েছিলো। বাসায় যেতে যেতে আমাদের আরও 2 থেকে আড়াই ঘন্টার মতো সময় লাগবে, তার জন্য আমাদের তো খাওয়া দাওয়া করতে হবে বলো। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, আর শেষে ছিল এরকম একটা মিষ্টি দই। মিষ্টি দইটা ভীষণ ভালো ছিল। আর এখান থেকে এ তো রওনা দিলাম হোটেল থেকে। কি সুন্দর ভিউ, কি আহিকা পাশে যেও না। আর দেখো পাহাড়ের গা বেয়ে কীভাবে ঝর্ণা বয়ে চলেছে। আর এটা কি বলো তো, আমাদের ওমানের পার্লামেন্ট, বুঝতে পেরেছো? এখানে সমস্ত রকমের সিদ্ধান্তগুলো নেওয়া হয়। ওখানে একটুখানি ঘুরে নিলাম, ওখানে কিন্তু বেশিক্ষণ ওয়েট করার মতো সেরকম সময় ছিল না। তো আমরা গাড়ি থেকে যতটা পেরেছি ভিডিওটা করে নেওয়ার চেষ্টা করেছি। ওমানের পার্লামেন্টও দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু আমরা চলে এসেছি যে জায়গাটা, সেটার নাম হচ্ছে মাথারা। বুঝেছো? এটা একটা পুরনো ঢাকার মতো, এটা মাথারা বলা হয় এটাকে। এখানে কিন্তু এরকম তোমরা বিচের পর বিচ দেখতে পাবে, নানান রকমের জাহাজ। আর এটা কিন্তু ক্যাপিটাল, আমরা মূলত এসেছি রাজধানীতে। তো এই তো দেখতেই পাচ্ছ জাহাজের পর জাহাজ দাঁড়িয়ে আছে, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এরকম নীল সাগর, দেখো বন্ধুরা এই ভিউটা জাস্ট একবার দেখো, সেই পাহাড়টা একবার দেখো। তোমাদের দেখে মনে হতে পারে একদম কাছাকাছি, কিন্তু না, এতটাই উঁচুতে আমরা উঠেছি, যেখান থেকে যদি পা পিছলে পড়া হয় না, তাহলে তার আর রেহাই নেই বন্ধুরা। কিন্তু জায়গাটা ভীষণ ভালো লেগেছিল। পাহাড় কার না ভালো লাগে বলো। আর হ্যাঁ, এখন কিন্তু বাসায় এসে আমি আমার ছোট্ট পরিসরে আমার মেয়ের জন্মদিনটা পালন করেছিলাম। আমার মেয়ের সেদিন জন্মদিন ছিল। সবাই এখন যে ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছে, এগুলো হচ্ছে শুক্রবারেই এই অনুষ্ঠানটা হয়েছে, বৈশাখী মেলা। আর এই বৈশাখী মেলাতে অনেক লোকজন হয়, আর এটা বাঙালি কর্তৃক আয়োজিত করা হয়। আর ভীষণ ভীষণ আনন্দ করা হয় আমাদের বৈশাখী মেলাতে। প্রতি বছরই এই অনুষ্ঠানটা পালন করা হয়। ঠিক আছে, কেমন লাগলো বৈশাখী মেলাটা আর জন্মদিনের ছোট্ট পরিসরে জন্মদিনটা কেমন লাগলো, আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আজকের মতো বিদায় নিলাম, টাটা বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।